হাই ফ্রেন্ডস, আজ বানাবো ইলিশ ভাপা, তাও আবার কোনো রকম কোনো স্টিমার ছাড়া বা স্টিম করা ছাড়াই একদম কড়াইতে খুবই সহজভাবে এই রেসিপিটি আমি শেয়ার করেছি। আজকের এমন একটি প্রসেস দেখাবো যাতে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ইলিশ ভাপা রান্না আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। একেবারে সহজ উপায়ে কড়াইতেই গ্যাসে কিভাবে ইলিশ ভাপা রান্না করে নেবেন সেই রেসিপি আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি এই ইলিশ ভাপাটা রান্না করলাম কড়াইতে। এই রান্নাটি করার জন্য প্রথমেই আমাদেরকে একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই সবগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এগুলোকে শিলপাটায় সুন্দর করে বেটে নিতে পারেন, তবে এটা বাটার সময় অবশ্যই একটু লবণ দেবেন, তাহলে মশলাটা আর তেতো হবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে এর উপরে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু ভাপা রান্না করব সেই জন্য এখানে প্রথমেই একটু হলুদের গুঁড়োটা বেশি দিলাম। আধা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই এখানে আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন এই সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু কোনো রকমের কোনো মশলা ইউজ করব না রান্নাতে, সেই জন্য যা কিছু দেওয়ার এখানেই দিয়ে দিচ্ছি। সেই মতো পরিমাণ বুঝে আপনারা মশলাগুলো দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো টক দই। টক দইটাকেও আবারও মাছের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন বা আদা কিছুই ইউজ করব না। ইলিশ মাছ একটু কম মশলায় রান্না করলেই ভালো লাগে। তারপর এখানে যে কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে নেবেন। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে এই পুরো মিক্সার সহ মাছগুলোকে ঢেলে দিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর গ্যাসটা অন করে দেব। পরিমাণ মতো জল আপনারা দিয়ে দেবেন, সেদ্ধ হতে যতটুকু সময় লাগে আর গ্রেভি রাখতে যতটা জল লাগে ততটুকুই এখানে আপনারা ইউজ করবেন। এখন এটাকে আমি ঢেকে রান্না করতে দিয়ে দেব 5 থেকে 6 মিনিট। ফিরে আসছি 5-6 মিনিট পরে। 5 মিনিট মতো পরে আমি ফিরে এলাম। এখন মাছগুলোকে একটা সাইড উল্টে দিচ্ছি। একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, আর একটা সাইড এখানে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর অবশ্যই আপনারা একবার এখানে লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। এখন এটাকে আমি আবারও ঢেকে রান্না করতে দিয়ে দেবো 5-6 মিনিট। আর 5-6 মিনিট রান্না করলে রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন গ্রেভিটাও ঠিক হয়ে গেছে আর রান্নাও একেবারেই হয়ে গেছে। তো কতটা সহজ বানানো দেখলেন তো এই ইলিশ ভাপা রেসিপি। বানানোটা খুব সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা একবার অবশ্যই চেষ্টা করবেন এটি বাড়িতে বানিয়ে নেওয়ার। আর সবশেষে দিয়ে দিলাম এতে 1/2 টিস্পুন মতো সর্ষে তেল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার ভীষণ ভালো লাগে একদম ইলিশ মাছের শেষ পাতে এই সর্ষে তেলটা দিলে এর একটা কড়া ফ্লেভার আসে, সেটা খুব ভালো লাগে। তো হয়ে গেল আমাদের ইলিশ ভাপা। তো আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।